রেডমির নোট সিরিজটা ছিল টেক লাভার্সদের কাছে একটি ইমোশনস। নোট 5 প্রো এবং নোট 7 প্রো এই ফোনগুলো ছিল বাজেটের মধ্যে গেম চেঞ্জার। দিস ফোনস লিটারেলি চেঞ্জড স্মার্টফোন হিস্টোরি ফর এভার। কিন্তু রেডমি নোট 8 প্রো এর পর থেকে রেডমি নোট সিরিজের সেই আগের ব্যাপারটা আর ছিল না। রেডমি নোট 8 প্রো থেকে রেডমি নোট 13 প্রো পর্যন্ত যতগুলো স্মার্টফোনস বের হয়েছে ফোনগুলো চলেছে, কিন্তু আগের সেই ক্রেজিনেসটা আর পাওয়া যায় নাই টেক ইন্ডাস্ট্রিতে। এনাফ অফ ব্যাক স্টোরি, নাও দিস ইজ রেডমি নোট 14 প্রো। এই ফোনটা কি রেডমি নোট সিরিজের আগের পুরনো দিন ফিরিয়ে আনতে পারবে? লেটস টক অ্যাবাউট ইট। শুরুতেই ফোনটির ডিজাইনটাকে নিয়ে কথা বলি। ডিজাইনটা স্লাইটলি বা কিছুটা ডিফারেন্ট। এখনকার দিনে ট্রেন্ডি লেদার ফিনিশ ডিজাইন থাকছে উইথ ডুয়াল টোন। এই ডুয়াল টোন লেদার ফিনিশ থাকার কারণে ফোনটা অনেকটাই ডিফারেন্ট, ইউনিক অর নাইস লাগে। নাওডেসের স্মার্টফোনে লেদার ফিনিশ দেখা গেলেও এই ডুয়াল টোনটা কিন্তু দেখা যায় না। গাইস, আপনারা যদি কিছু ট্রেন্ডি কিউবান কলার শার্ট কিনতে চান 5 থেকে কিনতে পারেন। পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গো অ্যান্ড চেক ইট আউট। নাও লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আরও থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, 68 বিলিয়ন কালার্স, HDR10 প্লাসের সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট এবং 3000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। ফোনটার ডিসপ্লে স্পেক্সটা ক্রেজি। তার মানে হচ্ছে এই প্যানেলটিতে যে কোনো ধরনের কন্টেন্ট দেখে বা ওয়াচ করে মারাত্মকভাবে এনজয় করা যাবে। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে খুবই ভালো। সিনেমা দেখে, ইউটিউবে ভিডিওস দেখে, রিডিং করে অথবা গেমিং করে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। ফোনটির সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14 অন টপ অফ হাইপার ওএস। আরও থাকছে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটস। এখন ফোনটির হার্ডটাকে নিয়ে বা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলট্রা। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটি থেকে অথবা চিপসেটটি থেকে এক কথায় বিস্ট লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে, হোক সেটা গেমিং অথবা ডে টু ডে রেগুলার টাস্ক, সব কিছুর ক্ষেত্রেই। ফোনটির পারফরমেন্স থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, দ্যাটস ফর শিওর। যে কোনো ধরনের হেভি গেমগুলোকে স্মার্টফোনটিতে খুবই স্মুথলি রান করা যাবে। আমরা রেডমি নোট সিরিজ থেকে এক্স্যাক্টলি যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্ট বা আশা করি ফোনটা তেমন ধরনের পারফরমেন্সই ডেলিভার করে দিবে, হতাশ করবে না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে 4টা ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 2.2 আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং অ্যাপারচার হচ্ছে f1.5। সাথে থাকছে PDAF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, উইচ ইজ অবভিয়াসলি ইউ গাইস নো ইউজলেস সেন্সর। এবং ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 4K-তে 24 FPS এবং 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। f1.5 এত লো অ্যাপারচার থাকার কারণে ফোনটি থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে, বিশেষ করে লো লাইটে। ফোনটি থেকে লো লাইটেও ভালো পিকচার্স ক্যাপচার করা যাবে এবং লো লাইটের ছবিগুলো হবে শার্প আর ডিটেলড। তার কারণ হচ্ছে f1.5 অ্যাপারচার থাকার কারণে লো লাইটের সেন্সরটা ভালো পরিমাণে আলো পাবে বা লাইট পাবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও লেটস টক অ্যাবাউট ফোনটার ব্যাটারি। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 5500 mAh ব্যাটারি এবং সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5500 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে তো একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 45 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে ফোনটা অনেকটা দ্রুতভাবেই ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বললে ব্ল্যাক, হোয়াইট, পার্পল এবং গ্রিন এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটার দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার দাম রাখা হয়েছে 1500 চাইনিজ ইয়ান। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 25,500 টাকার আশেপাশে হয়। এই প্রাইসে স্মার্টফোনটা আমাদের কাছে একটি গুড ডিল বা ভ্যালু ফর মানি স্মার্টফোনই মনে হচ্ছে। গাইস, রেডমি নোট 14 প্রো স্মার্টফোনটাকে নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।